নমস্কার বন্ধুরা, দুর্গাপুরের বুকে শীতের মরশুমে একটি সুন্দর পিকনিক স্পট হলো ওমস অর্গানিক গার্ডেন। এটির ঠিকানা দিশের বাঁধ, কমলপুর, দুর্গাপুর 4, পশ্চিম বর্ধমান। আর এই জায়গাটি হলো পার্কিং স্পট, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল ইত্যাদি রাখতে পারবেন। পার্কের ঠিক বাঁ পাশে টিকিট কাউন্টার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্গাপুর এন্টারটেনমেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজ আমি কোথায় যাচ্ছি জানো? সে জায়গাটির নাম হলো ওমস অর্গানিক গার্ডেন, নিউ পিকনিক স্পট, কমলপুর ফরেস্ট। এই কমলপুর ফরেস্টের মধ্যে দিয়ে একটা রাস্তা কেটে গেছে। দেখো, কমলপুর ফরেস্টের মধ্যে দিয়ে একটা রাস্তা কেটে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই রাস্তাটা বরাবর সোজা যদি চলে যাও, আমরা পার্ক পেয়ে যাব, অর্থাৎ অর্গানিক যে গার্ডেন, ওমস অর্গানিক গার্ডেন আমরা পেয়ে যাব। মেন রোড থেকে আপনারা বাঁ দিকে যদি কেটে যান তাহলে সোজাই আমরা গার্ডেন পেয়ে যাব। রঘুনাথপুর কমলপুর থেকে আমরা যদি সোজা মেন রাস্তা বরাবর যাই, কমলপুর ফরেস্ট অর্ধেক ক্রস করবার পরই ঠিক উল্টো দিকে একটা কলেজ আছে। সেই কলেজটির নাম হলো শান্তিনিকেতন কলেজ। ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা কেটে গেছে, লাল মাটির রাস্তা। এই রাস্তাটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে। সেই গানটি হলো, লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জামবনে, আর নদীর পাশে নীল আকাশে বীরভূমের বিটিল, বলনা কি স্বাদ মিটিল, না পেলি তুই আমায় তো কেউ আমি পেলাম না, ঝড়ে আম ফুরোই এমন কি দোষী ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। এই গানটা এই জায়গাটার জন্য খুব সুন্দর। লাল মাটি যেহেতু ছিল আর নীল আকাশ, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এই রাস্তা বরাবর সোজা যদি আমরা চলে যাই, কিছুটা দূর গেলেই আমরা পেয়ে যাব আমাদের প্রিয় পিকনিক স্পট ওমস অর্গানিক গার্ডেন। তাহলে চলো এবার বন্ধুরা আমরা প্রবেশ করি। প্রবেশ করতেই দেখলাম দুই সাইডে সুন্দরভাবে গাছ লাগানো, নারকেল গাছ। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ওই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছিল, ওটা কি? তো উনি বললেন ওনারই ছেলে, আমার ছোট্ট ভাইয়ের মতো। তো ও বললো যে চলো দাদা, আমি তোমায় দেখিয়ে দেবো কোথায় কি আছে না আছে। আমি বললাম ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে যাচ্ছিলাম, আমি ভিডিও শেষে বলবো এখানে কত টিকিট চার্জ লাগলো এবং পার্কিং চার্জ কত লাগলো। তারপর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চললাম। দুই সাইডে সুন্দর নারকেল গাছ। নারকেল গাছগুলি বেশি দিন লাগানো হয়নি, খুব কম দিন লাগানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক এই রাস্তাটির ডান সাইডে ছিল সুন্দর একটি মাঠ। এই মাঠটি নাকি পরবর্তীকালে মন্দির হবে। পুরো মাঠ জুড়ে নয়, কিছুটা মাঠ জুড়ে মন্দির হবে। এবং এই রাস্তাটির বাঁ পাশে একটা ছোট্ট কৃত্রিম ড্যাম তৈরি করা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছি উঁচু জায়গাটি, ওটি পাহাড়। এই ড্যামটি তৈরি করবার সময় এর যে মাটি, কাকড় সমস্তটা একটা জায়গায় জড়ো করার ফলে একদিকটা যেমন ড্যামে পরিণত হয়েছে, অন্য দিকটা পাহাড়ে পরিণত হয়েছে। জায়গাটি ছোট হলেও দেখতে খুব আকর্ষণীয় এবং মনোরম লাগছিল। আমি বিকাল নাগাদ গিয়েছিলাম, দরকার ছিল আমার আরও একটু তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। ওখানে যেতে দেখলাম যে তিনটি বোট ছিল। ওই হলুদ রঙের যে বোটটি দেখতে পাচ্ছি সেটি অকেজো হয়ে গেছে, কিন্তু এই দুটি বোট কিন্তু চালানো যায়, রাইড করা যাবে। তো আমি সিঁড়ি দিয়ে নামলাম। সিঁড়ি দিয়ে নামতে দেখি যে সিঁড়িটি কিন্তু কাঠের নয় বা কোনো মাটি নয়, এটা লোহার তৈরি করা। আমি নেমে গেলাম এবং নেমে গিয়ে কাছে থেকে একটু ভিডিও তোলবার চেষ্টা করলাম। 2-3 বসতে কুলাবে এক একটা বোটে। এবং ওই দূরে দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল আছে, অর্থাৎ এই বোটটি কন্ট্রোল করবার জন্য কোন দিকে যাব না যাব। এবং প্যাডেল আছে, প্যাডেলের মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং ওই হ্যান্ডেলের মাধ্যমে আমরা দিক নির্ধারণ করতে পারবো। এই ড্যামটা খুব একটা বড় নয়, দেখতে পাচ্ছিস তার সীমানাটি।
খুবই ছোট কিন্তু খুব সুন্দর। একদিন বৈকালবেলা বা পিকনিকের দিন বৈকালবেলাটা সময় কাটাবার জন্য পারফেক্ট বলা যেতেই পারে। ভাইকে জিজ্ঞেস করছিলাম এর চার্জেস কত রাইড করবার জন্য। জানতে পারলে যে এই যে বোটিং দেখতে পাচ্ছ, তোমরা যদি বোটিং করতে চাও হ্যাঁ করতেই পারো। বেশি দূর এলাকা নয় কিন্তু কিন্তু কম সময়ের মধ্যে খুবই ভালো বলতে পারি। আর বোটিং এর ওটা করুক বা এটা করুক, যেটাই করো তার জন্য 20 টাকা, তাই তো? মানে পিকনিকের সময় আবার বেড়ে যাবে না তো, তেমন কিছু নয় তো? হ্যাঁ, না না, সেটা হলে কিন্তু অনেক অসুবিধা আছে। ভাইকে জিজ্ঞেস করাতে ভাই বললো 20 টাকা, কিন্তু ওখানে লেখা ছিল 25 টাকা 15 মিনিট। বোটিং 15 মিনিট যদি করো তাহলে 25 টাকা তোমার খরচা হবে পার হেড। আমি ভাইকে তখন জিজ্ঞাসা করলাম যে পরবর্তীকালে আবার বেড়ে যাবে না তো পিকনিকের সময়? এখনো তো পিকনিকের সিজন সেইভাবে শুরু হয়নি। 25 তারিখের পর থেকে পিকনিক জোর কদমে শুরু হবে, কিন্তু তখন দাম বেড়ে যাবে না তো? তো ভাই সেই রকম কিছু তথ্য দিতে পারলো না। তারপর আমরা ঠিক ওই পাহাড়টিতে চলে যাওয়ার প্ল্যানিং করলাম। ভাই বলল যে চলো ওই পাহাড়টায় উঠা যাক। তো ভাই আমাকে গাইড করলো। দূর থেকে পাহাড়টা খুবই ছোট্ট মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি এটা তো পাহাড় নয়। ড্যামটা তৈরি করবার সময় তার নুড়ি কাকর মাটি একটা জায়গায় রাখার ফলে জায়গাটা একটু উঁচু হয়েছে। দেখতে পাহাড়ের মতো লাগলেও যখন ঠিক ওপরে উঠলাম তখন তার দৃশ্যটাই বদলে গেল। দেখে মনে হচ্ছিল ছোট, কিন্তু খুব একটাও ছোট নয়। হাইটটা বেশ ভালোই ছিল আর উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছিল। আমি তো বলবো বয়স্কদের জন্য একটু সমস্যাই আছে। পাহাড়ের একদম উপরে উঠে গেলাম, তখন দেখতে পেলাম যে উপর থেকে কত সুন্দর এর ভিউটি। সুন্দর লাগছিল, সত্যি সুন্দর লাগছিল। দেখুন, আর ওইদিকে দেখতে পাচ্ছি একটা যে রাস্তা কেটে গেছে। দেখুন, একটা কালো রাস্তা নতুন তৈরি করা হয়েছে। পিচের মতো লাগলেও এটা পিচ রাস্তা নয়, নুড়ি দেওয়া হয়েছে। কালো যে চিপসগুলো, কালো কালো চিপসগুলো দেওয়া হয়েছে। ওই রাস্তাটা সোজা চলে গেছে পিকনিক স্পট। আমরা দূরে দেখতে পাবো পিকনিক স্পট। দেখুন, এই রাস্তাটা সোজা চলে গেছে পিকনিক স্পটের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ যে টেন্ট তৈরি করা হয়েছে, ওইটি হলো পিকনিক স্পট। আপনারা যারা এখানে পিকনিক করতে যাবেন তারা ওইখানে গিয়েই পিকনিক করতে পারবেন। আমরা এখন পাহাড়টি ঠিক টপে পৌঁছে গেছি। টপ থেকে খুব সুন্দরই লাগছিল, মনে হচ্ছিল একটা ড্রোনের ভিউ, কিন্তু নয়। ওই যে হচ্ছে মেন গেটটি, ওইখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এই যে মাঠ, এই মাঠের মাঝখানে যে একটা ত্রিভুজাকৃতি চূড়া দেখতে পাচ্ছি, এটি মন্দির হবে পরবর্তীকালে, যেটা শোনা গেল। আর ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং আছে, ব্লু কালারের বিল্ডিং হচ্ছে অফিস। ওই যে দূরে দূরে সাদা, ওগুলো হচ্ছে টেন্ট। আর ওই যে পিকনিক স্পট। অনেকটা বড় এলাকা জুড়ে এই গার্ডেনটি আছে, অর্গানিক গার্ডেন। আর চারি সাইডে ফাঁকা মাঠ। বন্ধুরা দুপুরবেলা তারপর আমরা ছিল, কিন্তু অলরেডি অনেকটা ডিলে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সানসেট হয়ে গেছে। তো এবার আমরা পাহাড় থেকে নামবো। সাবধানে কিন্তু নামতে হবে। তো পাহাড়টা যেমন তেমন একটু সাবধানে নামতে হবে। যারাই উঠবে, আমি সকলকে বলছি একটু বয়স্ক যারা জুতো পরে থাকলে, যেহেতু নুড়ি কাপড় আছে, উঠবেন না, খাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, যারা ইয়ং আছে তারা খুব সাবধানে নামতে হবে। আমি ভিডিও করতে করতে নামছিলাম,
তো ভয় তো লাগছিল। আমি খুব সাবধানে আগে নেমে যাই, তারপর আমি কথা যথারীতি বলছি। খুব সাবধানে আমরা নেমে পড়লাম। নামবার পর আমরা সোজা সেই রাস্তা দিয়ে চলে গেলাম। এই নারকেল গাছের শাড়িগুলো সত্যি খুব সুন্দর লাগছিল। যদিও আমি ক্যামেরা আনিনি, সেই কারণে আমি কোনো রকম ছবি তুলতে পারিনি, বাট সেকেন্ড টাইম যখন আমি যাব তখন অবশ্যই ক্যামেরা নিয়ে যাব। খুব সুন্দর ফটোশ্যুট করবার জন্য জায়গা। তারপর এত সুন্দর একটা রাস্তা তৈরি করা হচ্ছিল, এখনো রাস্তাটা পুরোপুরি তৈরি হয়নি। তো সেই রাস্তা দিয়েই আমরা হেঁটে চললাম। একটু আগে গিয়েই ডান সাইডে টার্নিং নেব, তখন দেখলাম যে বিভিন্ন জাতের বা বিভিন্ন শীতকালে যে সকল ফুলগুলো হয়ে থাকে সেগুলো লাগানো হয়েছে। ডালিয়া আছে, গাঁদা আছে, গোলাপ আছে, আরও অন্যান্য কত কি, যেগুলো নাম আমি খুব একটা জানি না। তারপর কিছুটা হেঁটে যেতে আমরা দেখলাম বাঁ দিকে নারকেল গাছ, সেখানে নারকেল হয়েছে, অর্থাৎ এই গাছগুলি কয়েকদিন আগে লাগানো। তারপর এখানে একটা অফিস দেখতে পেলাম, ওমস অর্গানিক গার্ডেন। এখানে বুক করা যায় অ্যাডভান্স বুকিংয়ের জন্য, বিভিন্ন রকম অনুষ্ঠানে অর্ডার দেওয়া হয়। টিকিট কাউন্টার ছিল এবং চার্জেবল গেম। এই চার্জেবল গেমের মধ্যে ফুটবল আর ক্রিকেটটা আমার একটু বাড়াবাড়ি লেগেছে, বাকি সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। ক্রিকেট আর ফুটবল খেলার জন্য যে এখানে পেমেন্ট নেবে বা চার্জেস নেবে, সেটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য লাগেনি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছি আমরা বিল্ডিংটা, এটা হলো অফিস, অর্থাৎ এই গার্ডেনের যিনি ওনার আছে বা কোনো অফিসিয়াল কোনো মিটিং করবার জন্য এই জায়গাটা। তারপরেই দেখছিলাম সাদা রঙের একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন। এখানেও নিশ্চয়ই কিছু একটা হবে, তো জানা নেই। তেমনভাবে কেউ কিছু তথ্য ওখানে বলতে পারলো না কি জন্য বা কি রিগার্ডিং। চারি সাইডে নারকেল গাছ কিন্তু সুন্দরভাবে লাগানো ছিল, সব থেকে যেটি আমার ভালো লেগেছে। কেন কি এখন নারকেল গাছ অত্যন্ত কমে গেছে। এখানে যদি নারকেল গাছ থাকে এত সুন্দরভাবে, প্রচুর নারকেলও কিন্তু পাওয়া যাবে। দুর্গাপুরের মার্কেটে নারকেলের অভাব হবে না। এই যে এইখানে ক্রিকেট খেলা হয়, নেট টাঙানো আছে। এইখানে ক্রিকেট খেলবার জন্য পয়সা দিতে হবে। যাই হোক, তারপরে চলে এলাম পার্ক, বাচ্চাদের পার্ক। বাচ্চাদের পার্ক মানে দোলনা থাকবে আর বসার জায়গা আছে, সুন্দর সুন্দর বসার জায়গাগুলি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গাগুলি। আসলে নতুন তৈরি করা হয়েছে এবং রং করা হয়েছে নতুন করে। দোলনা ছিল খান পাঁচেকের মতো। আর এইদিকে যেটা দেখতে পেলাম সেটা, আমি তো বলি ঢাকের ঢুকুম, কিন্তু বাট তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ছোটবেলায় কুমারমঙ্গলম পার্কে খুব চড়তাম, খুব মজা লাগতো, বাট এখন আর সম্ভব হয় না। আর এদিকে একটা গ্রাম আছে, আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এদিকে কি গ্রাম আছে, তো কি একটা নাম বললাম, সে মুহূর্তে খেয়াল ছিল না। তারপর আমরা ইউটার্ন নিয়ে আবার চলে গেলাম অন্য একটা দিকে। পিকনিক করতে এসে অনেকের মনে হতেই পারে রাইডার, বিভিন্ন রাইডারে চড়তে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটি হলো মনস্টার ট্রাক। ছোট বড় সকলেই কিন্তু এটা রাইড করতে পারে। খুব সুন্দর লুক ছিল আর ভালোই স্পিড আছে দেখে মনে হচ্ছে, কিন্তু আমি চড়িনি, আমার ইচ্ছা আছে একবার চড়বার। আর দূরে দেখতে পেলাম যে 6 সিটার বাইক, দৌড়ে চলে গেলাম। এইখানেও একটা দেখলাম ট্রাক আছে, কিন্তু এটা মনে হলো বাচ্চাদের। 6 সিটার বাইক, সুন্দর। একটা মুভি দেখেছিলাম, ইংলিশ মুভি, কি যেন গোলমাল নাকি,
সেখানে এমনই 5-6 সিটার বাইক ছিল। এখানে সেটা হাতে নাতে দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল। তারপর ওখানে দেখলাম একটা রেস্টুরেন্টের মতো, এখানে চেয়ার টেবিল পাতা ছিল এবং সেখানে একজন ভদ্রলোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করে নিলাম যে এখানে কি ওপেনলি খাওয়া দাওয়া হয়, অর্থাৎ তলায় খাবো। কাউন্টার থেকে খাবার কিনে কি এখানে ওপেনই খাওয়া হবে? শীতকালে ভেতরে শিশির পড়তে পারে। আচ্ছা, ওর ভেতরে না না না, বসে খেতে পারে। ওখানে চেয়ার টেবিল সাজানো আছে, খেতে চায় সাজানো খেতে পারে, দেখাতে পারবেন? ওপেনলি খেতে চায় না তাদের জন্য আলাদা বসে খাবার ব্যবস্থা আছে। তো উনি বললেন চলুন আমার সাথে। তো আমিও চলে গেলাম, উনি আমাকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখলাম এদিকেও একটা ছোট্ট পুকুর আছে, পুকুরের মতনই লাগলো, ছোট্ট পুকুর আছে আর পুকুরটা খুব সুন্দর লাগছিল। আমি যে সময় গিয়েছিলাম তখন সানসেটের সময়, সেই জন্য একটু অন্ধকার কালচে কালচে, এবং এখানে লেখা ছিল মদ্যপান করা নিষেধ, অর্থাৎ মদ্যপান করলে জরিমানা লাগবে 500 টাকা। এখানে একটা অডিটোরিয়াম আছে, সে অডিটোরিয়ামের যে দেওয়ালগুলি খুব সুন্দরভাবে ছবি আঁকা ছিল, আর ছবিগুলো খুব সুন্দর। যারা ফটোশ্যুট করতে চায় তাদের ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো কিন্তু আসতে পারে। ঢুকে পড়লাম সে অডিটোরিয়ামে। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান করা যেতেই পারে। চেয়ার সাজানো ছিল আর যে স্টেজটা একটু উঁচু ছিল, উঁচু করা ছিল। আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, বার্থডে পার্টি, ওয়েডিং আর অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে যারা ভাড়া নেবে তারা কিন্তু এগুলি ইউজ করতে পারবে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম চেয়ার এবং টেবিল বসানো, অর্থাৎ যারা খাওয়া দাওয়া করতে চায়, ওপেনলি যারা খাওয়া দাওয়া করতে চায় না, তারা এখানে কিন্তু খুবই সহজে করতে পারে। এখানে সেলফ সার্ভিস, এখানে কুপন কেটে তোমরা কি খেতে চাও না চাও, কুপন কেটে তোমরা নিজেরাই খাবার নিয়ে এসে এখানে বসতে পারো। আর ঠিক বাঁ সাইডে দেখতে পেলাম যে বেসিন, হাত ধোয়ার জন্য বেসিন ছিল এবং টয়লেট মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য টয়লেটেরও কিন্তু ব্যবস্থা ছিল। তারপর দেখতে পেলাম এই ব্লু কালারের যে বড় বড় ট্যাঙ্কারগুলো, এখানে মাছ চাষ করা হয়েছে। এই যে সাদাগুলো দেখতে পাচ্ছি, একটা টেন্ট তৈরি হচ্ছে, বাকি 3-4টে টেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো টেন্ট, এগুলো কিন্তু রেন্ট পাওয়া যায়, টেন্ট হাউস বলা হয়। এগুলো আপনারা চাইলে বুক করতে পারেন। ভদ্রলোক বলল হ্যাঁ, আগে থেকে বুক করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যদি থাকতে চান, এবং তার সাথে সাথে বিভিন্ন থালি আপনারা যদি অর্ডার করতে চান করতেই পারেন। উনি বললেন চলুন ভেতরে দেখা যাক। তো আমি বললাম হ্যাঁ চলুন ঢোকা যাক। তো আমিও ঢুকে পড়লাম টেন্টের ভিতরে, ভিডিও করতে করতে। সুন্দর লাগছিল, তাঁবুর ভিতরে ফার্স্ট টাইম আমি ঢুকলাম। ভেতরে সমস্ত রকম ব্যবস্থা ছিল দেখলাম। হ্যাঁ, ঘন্টাখানেক স্টে করবার জন্য বা একদিন স্টে করবার জন্য খুব ভালো। বাথরুম, ল্যাট্রিন ইত্যাদি ব্যবস্থা ছিল, এমনকি শীতের দিনে গিজারের ব্যবস্থাও কিন্তু ছিল। তারপর টেন্ট থেকে বেরিয়ে এলাম, দেখলাম বাচ্চাদের রাইড করবার জন্য কয়েকটা রাইডার। তারপর আমরা ওমস গার্ডেনের যে লিফলেট ছিল সেটা দেখে নিলাম। দেখতে পাচ্ছেন স্পেশাল লাঞ্চ কম্বো 299। কি কি খাবার পাওয়া যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই ইজিলি, আপনারাও দেখে নিন, পড়ে নিন। ঠিক আছে, বিরিয়ানি কম্বো প্যাক 350, পিকনিক স্পট, ব্রেকফাস্টে কি কি থাকবে না থাকবে ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে। টেন্ট হাউস, স্ট্রবেরি গার্ডেন, মটন কম্বো প্যাকে 450 টাকায় আপনারা পেয়ে যাবেন, 6 সিটার বাইক ইত্যাদি সমস্ত কিছুই আছে। দেখতে পাচ্ছেন আপনারা লিফলেটটাতে, আপনারা ওখানে গেলেও লিফলেটটা কিন্তু সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবই ভালো, কিন্তু ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য চার্জ নেওয়াটা
খুব একটা ভালো আমার লাগেনি। আমি সেদিনে একা গিয়েছিলাম, একা যাওয়াতে আমার এন্ট্রি ফি লেগেছিল 20 টাকা। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি টাইম, এন্ট্রি ফি 20 টাকা, এবং সেখানে ফাঁকা ছিল। তা সত্ত্বেও গাড়ি রাখার তেমন কোনো যে বিশাল বন্দোবস্ত তেমন ছিল না, কিন্তু 2 হুইলারের জন্য 20 টাকা। মানে একজন যদি প্রবেশ করে বাইক নিয়ে যদি যায় তাহলে তার খরচা হচ্ছে 40 টাকা। এইটা আমার একটু বাড়াবাড়ি লেগেছে, অতিরিক্ত লেগেছে। আমার মনে হয়েছিল 2 হুইলারের জন্য 10 টাকা যথেষ্ট, এবং এন্ট্রি ফি বাবদ 15 টাকা বা 10 টাকা হলে ঠিক ছিল। 20 টাকাটা অতিরিক্ত আমার যা মনে হয়। এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, গার্ডেনের কথা যদি বলেন, একবার ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো। আপনারা ঘুরে আসুন, আমি সকলকে বলবো যে আপনারা ঘুরুন, পিকনিক করুন, এবং আপনাদের কেমন লাগলো জায়গাটি, আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।